আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমরা কিন্তু সবাই জানি পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র সৈকত বাংলাদেশের গর্ব আমাদের কক্সবাজার। আজকের ভিডিওতে প্রেজেন্ট করব আমি লাল কাঁকড়া সমুদ্র সৈকত ও হিমছড়ি পাহাড়ের কিছু অংশ। দেখতে হলে আমার পাশে থাকতে হবে আর পুরো ভিডিওটি এনজয় করতে হবে। লেটস সি। কক্সবাজারের হিমছড়ির খুব কাছে এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন কোলাহল মুক্ত একটা বিচ ছিল, আসলেই জানা ছিল না। আমরা আসলে হিমছড়ি পাহাড়ে পরে যাব, আগেই সিদ্ধান্ত নিয়ে ফেলি যে আমরা আগে লাল কাঁকড়া বিচে যাব। আর ইতিমধ্যে আমরা লাল কাঁকড়া বিচে পৌঁছে গিয়েছি। এই বিচে আপনি প্যারাসিলিং পাবেন এবং বিস্তৃত ঘন ঝাউবাগান পাবেন। তার সাথে আপনারা দেখতে পারবেন পাহাড়ের ভিউ দেখতে পারবেন। হিমছড়ি থেকে এই বিচটি অনেক বেশি কাছে, মানে একেবারে 5 মিনিটে আপনি একটা অটো নিলে চলে আসতে পারবেন। আমায় নেবে কত দূরে এ হাওয়া, আমি এখানে। আপনাদের সাদমান ভাইয়া তো এখানে এসেই গান শুরু করে দিছে। এরপরে আমি আর ও মিলে একটু হাঁটাহাঁটি করলাম। আসলে সমুদ্রে হাঁটতে একটা অন্যরকম ভালো লাগা কাজ করে। আর এখানে দেখতে পাচ্ছেন আমি আর আমার বেস্টি মিলে একটা স্লোমো ভিডিও বানিয়ে ফেললাম। আর আমরা আসলে একসাথে থাকলে ভিডিও বানাবো না, এটা তো হতেই পারে না। আর এরপরে আপনাদের সাদমান ভাইকেও ছাড়ি নাই, ওরে নিয়েও ভিডিও বানাইছি। এরপর আমি আর ও মিলে হেঁটে যাচ্ছি সমুদ্রে। এরকম ভিডিও বানাতে আসলে অনেক বেশি ভালো লাগে। এইখানে অনেকগুলো লাল কাঁকড়া দেখেছি, আর এই লাল কাঁকড়াগুলো মরা থাকলেও কেমন জানি লাগছিল দেখতে। বিশ্বাস করেন, এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমুদ্রের একটা ফিল নিতে যে কি পরিমাণ ভালো লাগছিল, মনে হচ্ছিল যে আমি এখানেই থেকে যাই। লাল কাঁকড়া বিচের সামনে আসলে এই ঝাউ বাগানগুলো দেখতে অনেক বেশি ভালো লাগছিল, আর বিশেষ করে এই দোলনাগুলো এত সুন্দর লাগছিল। এখন আমি এইখানে একটা দৌড় দিব। আর আমার আসলে এইরকম স্লোমো ভিডিও করতে এত এত ভালো লাগে, আর এরকম একটা প্লেসে তো ভিডিও না বানালে চলেই না। এখন আমরা চলে যাব মিনি বান্দরবনের উদ্দেশ্যে। আর এই যে আমরা পৌঁছে গেছি মিনি বান্দরবনে। আমরা আসলে দূর থেকে এক নজরে মিনি বান্দরবনটা দেখে নিব। হিমছড়ি পাহাড়ে ঢুকতে আমি গেটে অনেকগুলো আম দেখতে পাই, আর আমের কালারগুলো অনেক সুন্দর ছিল, আর 170 টাকা করে কেজি ছিল। এই যে আমি এখন হিমছড়ি পাহাড় দেখতে উঠবো। কক্সবাজারে গিয়েছেন আর হিমছড়ির নাম শুনেননি এমন তো হওয়ার কথা না। হিমছড়ির সাথে আমরা মোটামুটি সবাই অনেক বেশি পরিচিত যারাই আমরা কক্সবাজারে এসেছি। কক্সবাজার থেকে মাত্র 12 কিলোমিটার দূরে পাহাড়ের কোলে হিমছড়ি অবস্থিত। হিমছড়ি পাহাড়ে উঠতেই আমি এখানে পেয়ে যাই বার্মিস মার্কেট। আর এই মার্কেটে মোটামুটি অনেক কিছুই ছিল, আর আমার কাছে এই টুপিগুলো বেশ ভালো লেগেছিল। আগেই বলিনি, এই যে সিঁড়ি দিয়ে আমি উঠছি, এই সিঁড়িটা ছিল 220টা সিঁড়ি দিয়ে আপনাদের হিমছড়ি পাহাড়ের উপরে উঠতে হয়। আর যারা আসলে একটু হেলদি তাদের জন্য আসলে এই পাহাড়ে উঠতে অনেক বেশি কষ্ট হয়। আর সিঁড়িগুলা কিন্তু অনেক উঁচু উঁচু ছিল, আমার তো উঠতে উঠতে অবস্থা খারাপ হয়ে গেছিল। আর এই যে দেখেন, উঠেই আমি দেখতে পারলাম যে এক পাশে সমুদ্র, এক পাশে পাহাড়, কত সুন্দর দৃশ্য। আর আর এইখানে কিন্তু সতর্ক বার্তা আছে, আপনারা যারাই উপরে উঠবেন এই সতর্ক বার্তাটা পড়ে তারপরে আপনারা উপরে উঠবেন। অবশেষে উঠে গেলাম হিমছড়ি পাহাড়ের উপরে, আর পাহাড় থেকে সমুদ্র দেখতে যে কি পরিমাণ ভালো লাগছিল, একটা অন্যরকম ভালো লাগা কাজ করে। আসলে এখানে না আসলে বুঝবেন না। আর এখন আমি বুঝতে পারলাম যে মানুষ কক্সবাজারে কেন বারবার আসে, কারণ জায়গাটা আসলেই অনেক সুন্দর। আর হিমছড়ি পাহাড়টা দেখতে এত ভালো লাগছিল, আর পাহাড়ের পাশে সমুদ্র, মনে হচ্ছিল যে এখানেই থেকে যাই এমন লাগছিল। আর আমার উঠে কিন্তু অবস্থা খারাপ হয়ে গিয়েছে, কারণ যেহেতু অনেক গরম। আর এই গরমে আসলে আমি এখন একটু জুস খাবো। আপনাদের ভাইয়াকে বলছি যে আমাকে একটু জুস খাওয়া, না হলে আমি শেষ হয়ে যাব। আর এই যে দেখতে পাচ্ছেন যে একপাশে সমুদ্র, রাস্তা দিয়ে অনেক গাড়ি যাচ্ছে, দেখতে কিন্তু অনেক ভালো লাগছিল। আর যে পরিমাণ গরম পড়ছে, আসলে গরমে এই টাইপের পাহাড়ে যাওয়াটা একটা
অনেক ডিফিকাল্ট বিষয়। আমি তো জুস খেতে খেতে তাড়াতাড়ি করে নেমে পড়ছি, কারণ আমার গরম লাগলে কিছুই ভালো লাগে না। আর এই যে দেখেন, এই ছিল পাহাড়ের সাথেই দোকানটা। পাহাড়ে নামতে নামতেই একপাশে দেখি এত সুন্দর একটা ছাউনি। আপনাদের সাদমান ভাইয়ের সাথে সাথে এখানে চলে যায়, আমি আর নামিনি। আর ও এখান থেকে পুরা ভিউটা দেখে, আর দেখেন ভিউটা দেখতে কতটা সুন্দর লাগছিল। ওয়াও, কি সুন্দর ভিউ, দেখেই তো একেবারে মনটা ভরে গেছে। এরপরে আমরা চলে যাই হোটেলের উদ্দেশ্যে, কারণ আসলে আজকে আমাদের অনেক কেনাকাটা আছে সন্ধ্যার দিকে, আর রাতে আমাদের বাস আছে ঢাকার উদ্দেশ্যে। আমরা সবাই রওনা দিব আজকে। পাহাড় থেকে নেমেই আপনি বার্মিস মার্কেটে এখানে যে ঝিনুক দেখতে পাবেন, আর এই ঝিনুক কিন্তু সারা বাংলাদেশের কোথাও পাবেন না। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। যাদের আমার ভিডিও ভালো লাগে আমার সাথেই থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।